তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই লুপের কথা চিন্তা করি, যে এই লুপ থেকে কখন বের হবে। এই লুপ থেকে কখন আসলে বের হবে, এই লুপ থেকে তখনই বের হবে যখন এই কন্ডিশনটা ফলস হবে। এই কন্ডিশনটা যখন ফলস হবে তখনই লুপ থেকে বের হবে। অর্থাৎ এই যে সিলেক্টেড পোরশনটা, এই সিলেক্টেড পোরশন থেকে যদি রেজাল্ট যদি জিরো আসে, সেক্ষেত্রে এই লুপ থেকে বের হয়ে আসবে। তো একটা জিনিস খেয়াল করি যে এডিসি এসআর এর ভ্যালু আমরা বাদবাকি বিটগুলো কি আছে সেটা জানি না, কিন্তু এই বিটটা আমরা অন করে রাখছি কারণ যে ঠিক আগের মুহূর্তে এডিএসসি বিটটাকে আমরা সেট করে দিয়েছি। তো এই বিটটা আমরা সেট করে দিয়েছি, আর সো এডিএসসি আর এর ভ্যালু এটা ধরে নিলাম। আর ওয়ান লেফট শিফটেড এডিএসসি এই যে পোরশনটুকুর ভ্যালু হচ্ছে এটা কি হবে, এর আগে অনেক আলোচনা করা হয়েছে এটা। এখন এই দুটাকে যদি আমি অ্যান্ড করি তাহলে কি দাঁড়াবে, যে যেহেতু এই বিটগুলো জিরো, সো অ্যান্ড করার ফলে এরা যাই থাকুক না কেন এরা সবাই জিরো হয়ে যাবে। এখন তার মানে কি যে এই যেহেতু এডিএসসি বিটটাকে আমি অন করে রাখছি, সো অন আর অন অ্যাড করার ফলে এখানে আমার অন আসছে। তার মানে কি যতক্ষণ পর্যন্ত, যেহেতু এটা ওয়ান ফিক্সড, যতক্ষণ পর্যন্ত এই বিটটা জিরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা ট্রু, অর্থাৎ এখান থেকে কোনো ফলস আসবে না। তার মানে কি যে যখনই আমার এই বিটটা জিরো হয়ে যাবে তখনই এই অংশটার ভ্যালু হয়ে দাঁড়াবে জিরো, সো তখন এই লুপ থেকে বের হয়ে আসবে। আর কখন এই বিটটা জিরো হবে, যখন কনভার্সন কমপ্লিট হয়ে যাবে এবং ডাটা এডিসি ডাটা রেজিস্টারে রাইট হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এই বিটটা জিরো হয়ে যাবে। সো আমি এখানে এই একটা লুপের মাধ্যমে আমি এখানে ডিলে করতে পারি যে যতক্ষণ পর্যন্ত না এডিএসসি বিট জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকো। তো যখনই এই লুপ থেকে কখন বের হবে, যখনই এডিএসসি অর্থাৎ কনভার্সন কমপ্লিট হয়ে যাবে তখন এই বিট এই লুপ থেকে বের হয়ে যাবে। তো এখন যদি আমি এখানে যেহেতু আমার রিটার্ন করতে হবে, এখন যদি আমি রিটার্ন করে দেই যে এডিসি এখন ডাটা রেজিস্টার ছিল দুইটা, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এডিসি আর। এখন আমি কোনটা রিটার্ন করব, এডিসি এল রিটার্ন করলে এটাও 8 বিট, এডিসি আর রিটার্ন করলে এটাও 8 বিট। তো এই দুইটাকে মিলিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 16 বিট, বাট ডাটা থাকবে আমার মেইনলি 10 বিট। তো 10 বিট বানাতে হবে। তো সেটা আমরা কিভাবে বানাবো, যে আর কোনো কিছুই না, এখানে আমরা যদি সরাসরি এডিসি ডাব্লিউ লিখে দেই তাহলে পুরো এডিসি যে কনভার্সন হওয়ার পর যে 10 বিট সেটা রিটার্ন করবে। এই হচ্ছে আমাদের যে এডিসির যে রিড যে ফাইলটা, এডিসি রিড যে ফাংশনটা, সেই ফাংশনটা এর মাধ্যমে কমপ্লিট হলো। তো এখন আমরা যেটা করলাম এতক্ষণ, যেটা হচ্ছে যে এডিসির একটা এডিসি কে অপারেট করার জন্য দুটো ফাংশন লিখলাম, একটা হচ্ছে এডিসি ইনিট আর একটা হচ্ছে এডিসি রিড। এখন আমরা main.c তে এসে যদি আমরা এখানে adc.h টাকে ইনক্লুড করে দেই, আরেকটা যেটা করব সেটা হচ্ছে makefile.c। এই makefile এ এসে এখানে স্পেস দিয়ে adc.c এটা লিখে দেবো আমরা। এখন যদি আমি মেইন ফাংশনের ভিতরে যদি এডিসিটাকে ইউজ করতে চাই তাহলে প্রথমে আমার কোন ফাংশনটাকে কল করতে হবে, এডিসি ইনিট যে ফাংশনটা, এই ফাংশনটাকে কল করতে হবে। তো আমি প্রথমে এখানে এসে আমি এডিসি ইনিটটাকে কল করে দিলাম, adc_init ফাংশনটাকে কল করে দিলাম। এখন আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে যে uint16 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এডিসি ভ্যালু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন যদি আমি এখানে এসে এর মধ্যে এসে যদি আমি রিড করি যে এডিসি ভ্যালু ইকুয়াল টু adc_read, এটা যদি আমি করি তাহলে কি হবে, যে এই লুপটা যখন চলবে তখন বারবার এডিসি রিড করবে। অর্থাৎ এডিসিটা আমি কিন্তু সবকিছু হার্ড কোডেড করে দিছি। কি করে দিছি, যে আমার চ্যানেল ফিক্সড,
চ্যানেল হচ্ছে এডিসি 1 চ্যানেল। এডিসি 1 যে চ্যানেলটা সেটা আমি ব্যবহার করতেছি। ইন্টারনাল রেফারেন্স ইউজ করতেছি। প্রিস্কেলার হচ্ছে 64 আমি ইউজ করতেছি। এগুলো কিন্তু আমি একদম হার্ড কোডেড করে দিয়েছি। সো main.c এর ভিতরে আমি যদি এভাবে এটা করি তাহলে আমি ভ্যালুটা পাবো। এখন টেস্ট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এখানে আমরা বলে দিলাম যে ইফ এডিসি ভ্যালু লেস দেন 512, আমরা কোন একটা পোর্টকে আউটপুট হিসেবে ডিফাইন করে দিই। DDR-A পোর্ট ইজ আউটপুট। DDR-A কোথাও ইউজ করা হয়েছে? DDR-A, হ্যাঁ, DDR-A আমাদের আপ ডাউন আপ এর জন্য ব্যবহার করা হয়েছে। যে DDR-A না, আমরা পোর্ট B টাকে যদি আমি ইউজ করি, এখানে আমার পোর্ট A আছে, পোর্ট B টাকে যদি আমি ইউজ করি, যে পোর্ট B হচ্ছে, তাহলে DDR-B ইকুয়াল টু 0xFF, টোটালটা আমি আউটপুট ডিক্লেয়ার করলাম। তো এখানে আমি বলে দিলাম যে একটা কন্ডিশন দিলাম যে এডিসি ভ্যালুটা যদি 512 এর ছোট হয় তাহলে পোর্ট B যেটা, এটা ইকুয়াল টু 0xFF, এটা এলস পোর্ট B ইকুয়াল টু 0x00। এটা যদি আমি দিয়ে দিই জাস্ট টেস্টিং পারপাজে, এখন যদি আমি কম্পাইল করি প্রোগ্রামটা তাহলে কি দাঁড়ায় দেখি। আচ্ছা, সরি, আমাদের এখানে কিছু টেক্সট আছে, এই টেক্সটগুলো তো এখানে থাকা যাবে না। তো এটা যদি আমরা কম্পাইল করি কোনো এরর নাই, এবং সিমুলেশন যদি আমরা দেখি যে আসলে কি হচ্ছে, একটা জিনিস খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে পোর্ট B টা হাই হয়ে আছে, অর্থাৎ এডিসির ভ্যালুটা 512 এর ছোট। এখন যদি আমি এডিসির ভ্যালুটা বাড়ায় দেই, দেখা যাবে যে, সরি, এডিসিতে সেট করা, আচ্ছা একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এডিসি পোর্টটাকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করছি, তো এটা করা যাবে না। এটা আমরা সিমুলেশনটা আমরা নিজেরা করে দেখবো, এটা অ্যাসাইনমেন্ট থাকলো সিমুলেশনটা।